ফেডারেশন কাপে গ্রুপ পর্বে লড়ছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলছে ম্যাচটি। এ বিষয়ে জানাতে স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, ফেডারেশন কাপের হাই ভোল্টেজ ম্যাচ কেমন উপভোগ করছে দর্শক? আমরা জানি যে ধরেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হলে পুরো মাঠ টুইটম্বর থাকে, কিন্তু আবাহনী মোহামেডান এই যে চিরদ্বৈরথ, দর্শকের উপস্থিতি এত কম কেন? সেটা একটা বড় প্রশ্ন সাকিব, দর্শকের উপস্থিতি এত কম কেন? আসলে আবাহনী মোহামেডান ঢাকা ডার্বি কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হচ্ছে। প্রথমার্ধে গোল শূন্য, দ্বিতীয়ার্ধে কিছুটা খেলার মধ্যে গতি বেড়েছে, অর্থাৎ আবাহনী মোহামেডান দুদলে কিছুটা গতি বাড়িয়েছে গোল আদায়ে। সেদিক থেকে আসলে দর্শকদের উচ্ছ্বাস বা দর্শকদের উপস্থিতি আমরা এক্সপেক্ট করেছিলাম যে অনেক বেশি থাকবে, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। আপনি দেখাই একটু যে অলরেডি কিন্তু এরকম দৃশ্যটা এখন দেখা যাচ্ছে যে খেলোয়াড়দের মধ্যে একটা বাক বিতণ্ডাতা, এইটা আসলে এই নিয়ে এখন পর্যন্ত তৃতীয়বার ঘটেছে। অর্থাৎ প্রথমার্ধে একবার, দ্বিতীয়ার্ধে শুরুতে এবং দ্বিতীয়ার্ধের আরেকটা মুহূর্তে আমরা দেখছি যে এরকম ঘটনাটা আমরা কিন্তু দেখছি, কিন্তু গোলটা আসলে হচ্ছে না। দর্শকের উপস্থিতিটা যেটা প্রশ্নটা করেছেন সেটা আসলে অনেক বড় একটা কারণ। আসলে এরকম একটা ম্যাচে আমরা জানি ঢাকার বাইরে ফুটবল মানে হচ্ছে দর্শকদের উত্তেজনা, দর্শকদের মধ্যে একটা ক্রেজ কাজ করে। সেই ক্রেজটা এখন আমরা দেখছি না বা দেখি না। হ্যাঁ, এটা ঠিক যে এটা গ্রুপ পর্বে খেলা, যদি এটা ফেডারেশন কাপের সেমিফাইনাল বা ফাইনাল হতো তাহলে হয়তো বা দর্শকদের উপচে পড়া ভিড় থাকতো। 18,000 দর্শকের উপস্থিতিতে এই স্টেডিয়ামটি, সেখানে হয়তো দর্শকদের উপস্থিতি আমরা বেশি দেখতে পারতাম, কিন্তু আসলে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আসলে দর্শকের উপস্থিতি আমরা একেবারেই খুব কম দেখছি। এবং যেটা দেখছি সেটা আসলে ঢাকা ডার্বি আবাহনী মোহামেডানের ম্যাচে যেমনটা আমরা আশা করি তেমনটা একেবারেই ধারে কাছে নেই বলা যায়। তারপরও গুটি কয়েক দর্শক এসেছেন যারা মোহামেডানকে সাপোর্ট করছেন, কেউ আবাহনীকে সাপোর্ট করছেন। তাদের উপস্থিতিটা আসলে কিছুটা স্টেডিয়ামের প্রাঞ্চলতা বাড়িয়েছে। এই হচ্ছে এই ম্যাচের এখন পর্যন্ত এই দ্বিতীয়ার্ধের পর্যন্ত আপডেট। সাকিব। হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ।